উলালা ক্যাম্পাসে রাজনীতি করতে চায়, কিন্তু ক্যাম্পাস উত্তরপাড়ার ছেলেদের দখলে থাকে। সেখানে তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না। উলালার রাজনীতিবিদ হওয়ার স্বপ্নই থেকে যায়। তারপর হঠাৎ একদিন উলালার বন্ধু মনু এসে বলল, চল উলালা বিপ্লব করি, উত্তরপাড়ার ছেলেদের ক্যাম্পাস থেকে তাড়াতে হবে। বিদ্রোহের ঘোষণা দিল তারা। উলালাও যোগ দিল সেই বিপ্লবে। মনুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লব করল। তারপর তারা সফলও হলো। ক্যাম্পাস উত্তরপাড়ার ছেলেদের দখল থেকে মুক্ত হলো। নতুন ভোর এলো, স্বাধীন মুক্ত ক্যাম্পাস। এবার উলালা হবে মস্ত বড় রাজনীতিবিদ। কিন্তু ও মা, পরের দিন ক্যাম্পাসে যেয়ে উলালার চোখ ছানা বড়া। ক্যাম্পাসে মাছের আড়ত বসেছে। তার চিরচেনা ক্যাম্পাস এখন জাউলাদের দখলে। উলালা অনেক কষ্টে কান্না ভরা মন নিয়ে গেল মনুর কাছে। কিন্তু মনু আর মনু নেই, সে নিজেই জাউলা হয়েছে। ক্যাম্পাসে একপাশে মাছ বেচে। উলালা দুঃখ ভারাক্রান্ত মনে তাকালো। পুরনো স্মৃতিমধু ক্যাম্পাস এখন মাছের বাজার। কি আর করা, পেট তো চালাতে হবে। শেষমেশ উলালা সিদ্ধান্ত নিল সেও মাছ বিক্রি করবে। মনুকে বলল এ কথা। মনু বলল ঠিক আছে, রাতে মাছ ধরতে যেতে হবে। সেই রাতে মনু উলালাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে এক পুকুরে। সারা রাত মাছ ধরল তারা। সকাল হতে উলালা পুকুর থেকে উঠে দেখে মনু নেই, তার মাছও নেই। উলালা দৌড়ে চড়ে গেল ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখলো মনু বসে বসে মাছ বেচে। তাকে জিজ্ঞেস করলো, আমার মাছ কোথায়? মনু যেন আকাশ থেকে পড়লো। কিসের মাছ? কার মাছ? উলালা জোরাজোরি করলে মনু আশেপাশের জাউলাদের ডাক দিল। উলালাকে তারা আজে বাজে কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। বাসায় এসে পরিবারের সবাইকে বললে তারা বলল, ছি মা, মেয়েরা আবার জাউলা হতে পারে? একাকী উলালা আকাশের দিকে তাকায় আর ভাবে, সবকিছুই কি ভুল ছিল?